প্রবল স্রোতে ঢুকছে পানি, স্রোতের তোড়ে তছনছ লোকালয়, পানিতে ভাসছে শহর, গ্রামের পর গ্রাম তলিয়ে আবারও দেশে চোখ রাঙাচ্ছে বন্যা। এভাবেই ভয়ঙ্কর রূপ নিয়ে সবকিছু ছাপিয়ে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার বিভিন্ন এলাকায় পানি ঢুকে যায়। চোখের নিমেষেই তলিয়ে যায় ২০টি গ্রাম, পানিবন্দী হয়ে পড়েন ১০,০০০ বাসিন্দা। ভারতের মেঘালয়ের ঢল আর টানা বর্ষণে শেরপুরের ৩টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়, পার উপচে ও বাঁধ ভেঙে প্লাবন হয়। এদিকে পাহাড়ি ঢল ও কয়েকদিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে সিলেট সহ হাওর অধ্যুষিত এলাকা সুনামগঞ্জ, নেত্রকোনাতে বন্যার শঙ্কায় বাসিন্দারা। বাড়ছে সব কয়টি নদ নদীর পানি, এতে আবারও প্লাবিত হতে শুরু করেছে নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকা। পানি লেগে তো নামতে পারি না, বাড়ি ঘরে পানি উঠছে, আমরা তো পানির মধ্যে মাঝে। রাস্তাঘাট তল হয়ে গেছে, বাড়ি ঘর অনেক কিছু ক্ষতিগ্রস্ত আছে। অনেক কষ্টে জল পাড়ে পাড়ে যাইতে হইতেছে, বাড়ি যেতে পারতেছি না বাসার থেকে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সিলেটে অব্যাহত বৃষ্টিপাতে নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, এতে চলাচলে ভোগান্তি পোহাচ্ছেন মানুষ। সিলেটে এমন বৃষ্টিপাত গেল কয়েক বছরের বৃষ্টির চেয়ে আলাদা মনে করছে পানি উন্নয়ন বোর্ড। বন্যা পরিস্থিতির জন্য ভারতের চেরাপুঞ্জির পাশাপাশি অঞ্চলের বৃষ্টির ধরন বদলে যাওয়াকেও দায়ী করছে প্রতিষ্ঠানটি। ওই যে 50-60 হাজার টাকার মাল আছে জন্তু সব পানির তলে গেছে। বৃষ্টি দেখলে মানুষ একটু ভয় পায় যে বন্যা চলে আসে। বিগত বছরগুলোর তুলনায় এই বছরে রেইনফলের প্যাটার্নটা একটু চেঞ্জ হয়েছে। গোটা সিলেট বিভাগই আসলে বন্যাটা পুরোপুরি নির্ভরশীল হচ্ছে মেঘালয়ের বৃষ্টিপাতের উপর, তো সেই ক্ষেত্রে আমরা নিঃসন্দেহে ঝুঁকির মধ্যে আছি। এদিকে মৌলভীবাজারের কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে প্লাবিত লোকালয়, মেরামতের আপ্রাণ চেষ্টায় স্থানীয়রা। লাবিব হাসান, সময় সংবাদ।